প্রার্থী এরশাদুল্লাহ যখন তার নির্বাচনী এলাকা হামজারবাগ এলাকায় তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল, ঠিক সেই সময় তার নির্বাচনী প্রচারণা বহরের উপর হামলা হয়। সেই সময় এরশাদুল্লাহ সহ তিনজন গুলিবিদ্ধ হয়। সেখান থেকে একজন মারা যায় এবং বাকিরা চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা রাতে চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা যেটি বলেছেন, এরশাদুল্লাহ সম্পূর্ণরূপে সুস্থ, শঙ্কামুক্ত আছেন এবং তার শরীরে দুটি গুলি লাগে। সেই দুটি গুলি তার শরীর থেকে অপসারণ করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে অন্যদিকে বিএনপি নেতাদের সাথে আমরা কথা বলেছিলাম। বিএনপি নেতারা এই বিষয়ে ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছেন। অন্যদিকে তারা বলছেন, যারা স্বাধীনতা বিরোধী শক্তি এবং যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, নির্বাচন বিলম্বিত করতে চায়, তারাই এমন ঘটাতে পারে বলে তারা জানিয়েছেন। অন্যদিকে রাতেই পুলিশ কমিশনার এরশাদুল্লাহকে যেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেই হাসপাতালে তাকে দেখতে এসেছিলেন। তখন পুলিশ কমিশনার যেটি বলেছেন, আসলে অপরাধীদের শনাক্ত করার জন্য কিছু সিম্বল তারা পেয়েছেন এবং তারা অতি শীঘ্রই অপরাধীদেরকে শনাক্ত করতে পারবেন বলে জানিয়েছেন। এবং তিনি বলেছেন, যাতে এই ঘটনায় জড়িত যারা আছেন তারা কোনোভাবেই যাতে পার না পায় সেই ব্যবস্থাই করছেন এবং তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে তিনি বলেছেন, নির্বাচনী প্রচারণায় এমন ঘটনা আসলে চট্টগ্রামের জন্য অ্যালার্মিং, এই কথাটিও উল্লেখ করেছেন। আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, আসলে নগরীর হামজারবাগ এলাকায়, যেখানে চট্টগ্রাম 8 আসনের নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকায় যখন জনাব এরশাদুল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ তার নির্বাচনী এলাকায় যখন তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, ঠিক মাগরিবের নামাজ পড়ে যখন বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করছিলেন, সেই অবস্থায় দোকানের মধ্যেই কিন্তু পেছন থেকে একটা তার উপর হামলা হয়। সেই হামলার মধ্যেই এরশাদুল্লাহ সহ মোট 3 জন গুলিবিদ্ধ হয়, একজন মারা যায়। আসলে এরশাদুল্লাহ এখন পর্যন্ত শঙ্কামুক্ত আছেন। চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা। মনিরা, অসংখ্য ধন্যবাদ আকরাম আপনাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।